আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের ২৫তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এই লক্ষ্যে তিনি গতকাল চীনের জিয়ানতিনে পৌঁছেছেন। আজ থেকে এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ২ দিনের আলোচনায় অংশগ্রহণ করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, শ্রী মোদী অন্যান্য নেতাদের সাথে আঞ্চলিক নিরাপত্তা, সংযোগ, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। শীর্ষ সম্মেলনে সংগঠনের ২৫ বছরের সাফল্য পর্যালোচনা করা হবে এবং ১০ বছরের উন্নয়ন কৌশলও গ্রহণ করা হবে। চীন পঞ্চমবারের মতো সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করছে, যেখানে রাষ্ট্রপতি শি জিনপিং সভাপতিত্ব করবেন। ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংগঠনটির ১০ জন শীর্ষ নেতার যোগদানের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীকে এডিসি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন। উপজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব শুভাশিস দাস গতকাল এই নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ গতকাল পুলিশ সদর দপ্তরে সাইবার ক্রাইম সংক্রান্ত কর্মশালায় বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলার জন্য সাংবাদিক সহ সমাজের নাগরিকদের সহযোগিতার প্রয়োজন। রাজ্যে সাইবার অপরাধ মোকাবেলার জন্য আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়াস কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। শ্রী অনুরাগ তথ্য দিয়ে জানান, রাজ্যে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত নাগরিকদের ৪৬ কোটি ৯৬ লক্ষ টাকা সাইবার প্রতারকরা হাতিয়ে নিয়েছে। তার মধ্যে ৫ কোটি ২ লক্ষ টাকা সাইবার পুলিশ উদ্ধার করতে পেরেছে। ৩৪ লক্ষ টাকা নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাজ্য পুলিশ সাইবার প্রতারণার মামলায় এখন পর্যন্ত ২০,০২৭টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। রাজ্যের একমাত্র সাইবার ক্রাইম পুলিশ থানায় এখন পর্যন্ত ৭০৫টি মামলা নথিভুক্ত হয়েছে। তবে রাজ্যে সাইবার অপরাধের আর্থিক ক্ষতির পরিমাণ কমছে বলে পুলিশ মহানির্দেশক জানিয়েছেন। যান দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দিতে গিয়ে তিনি জানান, রাজ্যে গত বছর জুলাই মাস পর্যন্ত যান দুর্ঘটনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছিল। এ বছর প্রথম ৭ মাসে মৃত্যু হয়েছে ১০৯ জনের। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক আবুলা রামেশ রেড্ডি, জিএস রাও প্রমুখ। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, শারদীয়া দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের সহযোগিতা নিয়ে চাঁদার জুলুমবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রানীরবাজার গীতাঞ্জলি হলঘরে জিরানিয়া মহকুমার অধীন সমস্ত ক্লাব, দুর্গাপূজা কমিটি, বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন। পাশাপাশি আসন্ন শারদোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য তিনি পূজা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ দল হিসেবে কল্যাণ সমিতি সুপার 4-এ উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় গতরাতে কল্যাণ সমিতি ও ফরওয়ার্ড ক্লাবের খেলা ২-২ গোলে ড্র হয়। ফলে ফরওয়ার্ড ক্লাব লিগের লড়াই থেকে বিদায় নেয়। এর আগে এগিয়ে চলো সংঘ, 9 বুলেটস ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব সুপার লিগে উঠেছে। এবারে আবহাওয়া। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৮.৬ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টা বেজে ৫৫ মিনিটে।